আজকের নাটক মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও। পরিবেশনায় চারণিক নাট্যগোষ্ঠী। প্রযোজনা লায়লা সামাদ। এবার যে পীরির দরগায় কত সিন্নি দিস। এখন কর্তা বাবু কি করেন? আর কি করবেন, উনি কি আর খাজনা ছাড়বেন? তাহলে তুই কি করবি? আর মোর মাথা করব, এখন মলি বাঁচি। এবার যদি লাঙ্গল খান আর গরু দুটো যায় তাহলে তো আমিও গেলাম। আল্লাহ, বাপ দাদার ভিটেটাও কি আখেরে ছাড়তি হলো? এই যে কর্তা বাবু এদিকে আসছেন, তা আমিও তোর দু এক কথা বলতে কসুর করব না। দেখ এখন কি হয়। কর্তা বাবু, কর্তা বাবু, কর্তা বাবু, সালাম করি। আরে হানবে, তুই বেটা তো ভারী বজ্জাত। হ্যাঁ, তুই খাজনা দিসনি কেন রে বলতো? আগে কর্তা, এবার হার ফসলের হাল আপনি তো ওয়াকিব হয়েছেন। আরে তোদের ফসল হোক বা না হোক তাতে আমার কি বয়ে গেল? আগে আপনি হচ্ছেন কর্তা। মর বেটা, কোম্পানি সরকার তো আর আমাকে ছাড়বে না। তা এখন বল, খাজনা দিবি কি না? কর্তা বাবু, কর্তা বাবু, বন্দা অনেক কাইলে রায়ত। এখনে আপনি আমার উপর মেহেরবানি না করলি আমি আর যাবো কোনে? আমি এখনে 12টি গন্ডা পয়সা ছাড়া আর এক কড়াও দিতে পারি না। তুই বেটা তো কম বজ্জাত নস রে। হ্যাঁ, তো ঠে 11 শিকে পাওয়া যাবে, তুই এখন কেবল তাতে 3 শিকে দিতে চাস? কদা, জাগে এই পাজি বেটাকে ধরে নে, যে জমাদারের জিম্মে করে দেয়া তো। জাগে দোহাই কর্তার, দোহাই জমিদারের। ভাই, তুই ভাই আমার হয়ে দু একটা কথা কর্তা বাবুকে বল না কেন? আচ্ছা, তবে তুই একটু সরে দাঁড়া। কর্তা বাবু, কি রে? আপনি হানপেকে এবারকার মতন মাফ করুন। কেন? ও বেটা এবার যে ছুরিকে নিকে করেছে তাকে কি আপনি দেখেছেন? না মশাই, তার রূপের কথা কি আর বলবো। বয়স বছর 19, এখনো ছেলে পেলে হয়নি, আর রং যেন কাঁচা সোনা। বলিস কি রে? আগে আপনার কাছে কি আর মিছে বলছি? আপনি তাকে দেখতে চান তো বলুন। মুসলমান, জবন, ম্লেচ্ছ, পরকালটাও কি নষ্ট করবো রে? মশাই, মুসলমান হলো তো বয়ে গেল কি? দীনবন্ধু, তুমি যা করো। হ্যাঁ, স্ত্রীলোক, তাদের আবার জাত কি? তারা তো সাক্ষাৎ প্রকৃতি স্বরূপা, এমন তো আমাদের শাস্ত্রেও প্রমাণ পাওয়া যাচ্ছে। বড় সুন্দরী বটে। হ্যাঁ, আচ্ছা ডাক, হানফাকে ডাক ডাক। কি ভালো, আমি যদি আজ 3 শিকে নিয়ে তোকে ছেড়ে দিই তবে তুই বাদ বাকি টাকা কবে দিবি বল দেখি? কর্তা মশাই, এই আল্লাহ তাআলা চায় তো মাস 1.5 বিচেই দিতে পারবো। পারবি তো? হ্যাঁ। আচ্ছা, তবে পয়সাগুলো দানজিকে দেগে। যাকে কর্তা, যাক। বাঁচলাম, 12টি গন্ডা পয়সা তো গাঁটি আছে, আর 8 শিকে কাঁসায় বান্ধে আনেছি। যদি বড় পেড়াপেড়ি করতো তাহলে সব দিয়ে ফেলতাম। সালাম কর্তা, সালাম সালাম। ওরে কদা, জাগে এদিকে আয়। এই ছুরিকে তো হাত করতে পারবি? আগে তার ভাবনা কি, গোটা 20 টাকা খরচ করলে। 20 টাকা? বলিস কি? আগের কম হবে না, বরঞ্চ জানা না আগলেও নাকতে পারে। হাজারো হোক, ছুরি বউ মানুষ কিনা। আচ্ছা, আমি যখন বৈঠকখানায় যাব তখন আসিস, টাকা দেয়া যাবে। জাগে কেউ বাচস্পতি না? আরে বাচস্পতি দাদা যে, প্রণাম প্রণাম। এ কি? আর দুঃখের কথা কি বলবো, এতদিনের পর মা ঠাকুরনের পরলোক হয়েছে। বলো কি, বলো কি? তা কবে হলো? অদ্য চতুর্থ দিবস। হয়েছিল কি? না, এমন কিছু নয়, তবে কি না বড় প্রাচীন হয়েছিলেন। প্রভু, তোমারই ইচ্ছে। এ বিষয়ে ভাই আক্ষেপ করা বৃথা। তা সত্য বটে, তবে এক্ষণে আমি এ দায় হতে যাতেও মুক্ত হই তা আপনাকে করতে হবে।
যে কিঞ্চিত ব্রহ্মত্র ভূমি ছিল তা তো আপনার বাগানের মধ্যে পড়াতে বাজেয়াপ্ত হয়ে গিয়েছে। আরে যা হয়ে বয়ে গিয়েছে সে কথা আবার কেন? না, সে তো গিয়েছে, গতস্য শোচনা নাস্তি, সে তো এমনিও নেই অমনিও নেই। তবে কিনা আপনার অনেক ভরসা করে থাকি, তা যাতে দায় হতে উদ্ধার হতে পারে তা আপনাকে অবশ্যই করতে হবে। আমার ভাই এ নিতান্ত কুসময়, অতি অল্প দিনের মধ্যেই প্রায় 20,000 টাকা খাজনা দাখিল করতে হবে। আপনার এ রাজ সংসার মা কমলার কৃপায় আপনার অপ্রতুল কিসের? কিঞ্চিত কটাক্ষ করলে আমার মতো সহস্র লোক কত দায় হতে উদ্ধার হয়। আমি যে এ সময় ভাই তোমার কিছু উপকার করে উঠি এমন তো আমার কোনো মতেই বোধ হয় না। তা তুমি ভাই অন্যত্তরে চেষ্টা করো। বাবুজি, আপনি হচ্ছেন ভূস্বামী রাজা, তা আপনার যা বিবেচনা হয় তাই করুন। এক্ষুনি আমি তো বিদে হইলাম। প্রণাম। প্রণাম। এই বেটারাই আমাকে দেখছি ডুবলে, কেবল দাও 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 বই আর কথা নেই। ওরে দাদা জাগে এদিকে আয়। ছুরি দেখতে খুব ভালো তো রে। কর্তামশাই, আপনার সেই ইচ্ছেকে মনে পড়ে তো? কোন ইচ্ছে রে? আগে ওই যে ভট্টাচার্যদের মেয়ে, আপনি যাকে তারপরে যে বেরিয়ে গিয়ে কসবায় ছিল। ছুরিটে দেখতে ছিল ভালো বটে। রাধে কৃষ্ণ, প্রভু তুমি সত্য। আগে সে এখন বাজারে হয়ে পড়েছে, আনেপের বউ তার চাইতেও দেখতে ভালো। বলিস কি? আজ রাত্রে ঠিকঠাক করতে পারবি তো? আগে আজ না হয় কাল পরশুর মধ্যে করে দেব। টাকা ভয় করিস না, হ্যাঁ যত টাকা লাগে আমি দেবো। যে আগে কর্তাটি এমনি খেপে উঠলেই তো আমরা বাঁচি। গোমড়কের মুচির পর্বণ। ওকে ওরে ওকে। আগে ও ভোগী আর তার মেয়ে পাচি এই জল আনতে আসছে। কোন ভোগী রে? আগে পিতম্বরে তেলের বউ। ওই কি পিতাম্বরে মেয়ে পঞ্চি? এই যে গোবরে পদ্ম ফুল ফুটেছে। আগে আর দুদিন হলো শ্বশুর বাড়ি থেকে এসেছে। শিহরে কদম্ব ফুল দাড়িম্ব ভিতরে। আবার ভাব লাগলো দেখছি, বুড়ো হলে লোবাত্তি হয়। কোনো ভালো মন্দ জিনিস সামনে দিয়ে গেলে আর রক্ষে থাকে না। ওরে গদা, জাগে এদিকে কিছু করতে টরতে পারিস? আগেও বড় সহজ কথা নয়, ওর বড় মানুষের ঘরে বিয়ে হয়েছে শুনেছি। ও গো বড় বউ, এই মেয়েটি কে গা? আগে সে কি কথা বাবু, হ্যাঁ? আপনি আমার পাঁচিকে চিনতে পারেন না? এই কি তোমার সেই পাঁচি? আহা, ভালো ভালো, মেয়েটি বেঁচে থাকুক। তার বিয়ে হয়েছে কোথায়? আগে খানাকুল কৃষ্ণনগরে পালেদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, তারা খুব বড় মানুষ বটে। তা জামাইটি কেমন গা? আগে জামাইটি দেখতে বড় ভালো, আর কলকাতা থেকে লেখাপড়া শেখে। শুনেছি যে লাট সাহেব তারে নাকি বড় ভালোবাসেন। তবে জামাইটি কলকাতাতেই থাকে বটে। আগে হ্যাঁ, মেয়েটিকে যে এবার মশাই কত করে এনেছি তার কি বলবো। বড় ঘরে বিয়ে দিলে এই দশাই হয়। হ্যাঁ তা সত্য বটে। ছুরির নবযৌবন কাল উপস্থিত, তাতে আবার স্বামী থাকে বিদেশে। এতেও যদি কিছু করতে না পারি তবে আর পারবো কিসে? ও পাচি, একবার নিকটে আয় তো, তোকে ভালো করে দেখি। সেই তোকে ছোটটি দেখেছিলাম, এখন তুই আবার বেশ ডাগুর ডুগুরটি হয়ে উঠেছিস। জানা মা, ভয় কি? কর্তাবাবুকে গিয়ে দণ্ডবোধ কর, বাবু যে তো জ্যাঠা হন। ও মা, এ বুড়ো মিনসে তো কম নয় গা। এ কি আমাকে খেয়ে ফেলতে চায় নাকি? ও মাছি, ও কি কো, এ যে কেবল আমার মুখের দিকেই তাকিয়ে রয়েছে। মর। শিহরে কদম্ব ফুল দাড়িম্ব ভিতরে। আপনি কি বলছেন? না, এমন কিছু নয়। বলি মেয়েটি এখানে কতদিন থাকবে? ওর এখানে 1 মাস থাকবার কথা আছে। তাহলেই হয়েছে।
ধনঞ্জয় অষ্টাদশ দিনে একাদশ অক্ষৌহিনী সেনা সমরে বধ করেন। আমি কি আর এক মাসে একটা তেলির মেয়েকে বাস করতে পারবো না? কৃষ্ণ হে, তোমারই ইচ্ছে। কর্তাবাবু, আপনি কি বলছেন? না, বলি পীতাম্বর ভাই আজ কোথায়? সে নুনের জন্য কেশবপুরের হাটে গেছে। আসবে কবে? আগে 4-5 দিনের মতো বলে গেছে। কর্তাবাবু, আমরা এখন তবে জল আনতে যাই। এসো গে, এসো গে। পীতাম্বরে না আসতে আসতে এই কর্মটা সারতে পারলে হয়। আহা, ছুরি কি সুন্দরী! কবিরাজের নবযৌবনা স্ত্রীলোককে মরালগামিনী বলে বর্ণনা করেন, সে কিছু মিথ্যে নয়। গদা, আগে এই আবার সামলে দেখছি। কাছে না, দেখ এই বিষয়ে কিছু করতে টরতে পারিস? কর্তা বাবু, এ আমার কর্ম নয়, তবে যদি আমার পিসি পারে তা বলতে পারি নে। তবে যা, দৌড়ে গিয়ে তোর পিসিকে এসব কথা বলগে। আর দেখ 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 দেখ, এতে যত টাকা লাগে আমি দেবো। যে আগে তবে আমি যাই। কর্তাকে কল্পতরু, তা দেখি গোদার কপালে কি আছে। প্রভু, তোমারই ইচ্ছা। আহা, ছুরির কি চমৎকার রূপকা! তা দেখি কি হয়। এখন যাই, সন্ধ্যা আহ্নিকের সময়ে উপস্থিত হলো। দীনবন্ধু, তুমি যা করো। এই ছুরিকে যদি একবার হাত করতে পারি। দীনবন্ধু, বলিস কি 50 টাকা? মুই কি আর ঝুট কথা বলছি? এমন গরুখোর হারামজাদা কি হেদুদের বিষে আর দুজন আছে? শালার রায়ত বেচারি গো জানে মারিয়ে তাগর সব লুটে পুটে লিয়ে তারপর এই করে। আচ্ছা দেখি এই কোম্পানির মুলুকে ইনসাফ আছে কিনা। বেটা কাফেরকে আমি গরু খাওয়াই তবে ছাড়বো। বেটা এত বড় মকদুর, আমি গরিব হলাম বলে বয়ে গেল কি? আমার বাপ দাদা নবাবের সরকারে চাকুরি করেছে, আর মোর বোন কখনো বারোয় গিয়ে তো কসবগিরি করেনি। শালা, আরে মিছে গোসা করো কেন? ওই দেখো, যে কুটনিকে মোর কাছে পাঠিয়েছেন সে ফির এই দিকে আসতেছে। গস্তানির মাথাটা ভাঙতে পারতাম, তাহলে গাটা ঠান্ডা হতো। চলো মোরা একটু তফাতে দাঁড়াই, দেখি কুটনি আইসে কি করে। থু থু, পাতিনেরে বেটাদের বাড়িতে আসতেও গা বমি বমি করে। থু থু, কুকুরোর পাখা, পেঁয়াজের খোসা, থু থু। তা করি কি? ভক্তবাবু কি এ কর্মে কখনো ক্ষান্ত হবে? এত যে বুড়ো, তবু আজও যেন রস উতলে পড়ে। আজ না হবে তো 33 বছর ওর কম্ম করছি। কত কুলের ঝিব, কত আর কত মেয়ের কপাল খেয়েছি, তার কিছুই ঠিকানা নেই। বাবু এদিকে আবার পরম বৈষ্ণব, মালা ঠকঠকিয়ে বেড়ান, ফি সোমবার হবিষ্যি করেন। হা মরি, কি নিষ্ঠে গা। যাক, দেখি এখন ছুরিকে পারি কিনা। পীতেম্বরে তেলির মেয়েকে এসব কথা বলতে ভয় পায়। সে তো আর দুঃখী কাঙালের বউ নয় যে 2-4 টাকা দেখলে নেচে উঠবে। আর ভক্তবাবুর যদি যুবকাল থাকতো তাহলেও ক্ষতি ছিল না। ছুরি যদি নারাজ হয়ে রাখতো তাহলে নয় কথাটা ঠাট্টা করে উড়িয়ে দিতে। তো দেখি এখানে কি হয়। ও ফতি, ফতি, তুই বাড়ি আছিস? ও কে ও? আমি। একবার বেরো তো। ফুটি দিদি যে, কি খবর? হানিফ কোথায়? সে খ্যাতি লাঙল দিতে গেছে। আপদ গেছে, মিনসে যেন জমের দুধ। ও ফতি, তুই এখন কি বলিস? কি বলবো? আর কি বলবি? সোনার খাবি, সোনার পরবি, না এখানে বাদী হয়ে থাকবি? তা ভাই যার যেমন নসিব। তুই মোকে জওয়ান খসম সেরে একটা বুড়োর কাছে জাতি বলিস,
তা সে বুড়ো মলি ভাই আমার কি হবে? আহ, ওসব কপালের কথা রাখ। ওসব কথা ভাবতে গেলে কি কাজ চলে? এই দেখ, 25টা টাকা এনেছি। যদি এই কর্ম করিস তো বল, টাকা দি। আর না করিস তো তাও বল, আমি চললাম। দাঁড়া ভাই, একটু সবুর কর না কেন? তুই যদি ভাই আমার কথা শুনিস তবে তোর আর দেরি করে কাজ নেই। আচ্ছা ভাই, দে, টাকা দে। দেখিস ভাই, শেষে যেন গোল না হয়। তার জন্যে ভয় কি? আমি সাঁঝের বেলা তোদের বাড়িতে যাব। এখন দে, টাকা দে। তা ভাই, এ কথা তো কেউ মালুম করতে পারবে না? কি সর্বনাশ, তাও কি হয়? আর এ কথা লোকে টের পেলে আমাদের যত লাজ, তোর তো আর তত নয়। আমরা হলেম হিঁদু, তুই হলি নেড়েদের মেয়ে, তোদের তো আর কুলমান নেই। তোরা আর হলে আবার বিয়ে করিস। মোরা রার হলে নিকা করি, তোরা ভাই কি করিস বল দেখি। সে যা হোক মেনে, এখন দে, টাকা দে। এই নে। এই যে কেবল 1 কম 5 ঘন্টা টাকা হলো। 6 টাকা ভাই আমার দস্তুরি। না না, তা হবে না, তুই ভাই 2 টাকা নে। না ভাই, আমাকে নয় 4টে টাকা দে। আচ্ছা, তবে তুই বাকি 2 টাকা ফিরিয়ে দে। এই নে। আর দেখ, তুই সাঁঝের বেলা ওই আব বাগানে যাস, তারপর আমি এসে তোকে নিয়ে যাব। আচ্ছা, তুই তবে এখন যা। দেখ ভাই, এ কম মানুষের টাকা নয়। হ্যাঁ, এ টাকা বজ্জাতি করে হজম করা তোর আমার কম্য নয়। তা এখন আমি চললাম। হারামজাদির মাথাটা ভাঙি তাহলে গা জুড়োয়। আল্লাহ, এ কাফের শালা কি মুসলমানের ইজ্জত মারতে চায়? দেখিস ফতি, যা কয়ে দিচ্ছি যেন ইয়াদ থাকে। আর তুই সমঝে চলিস, বেটা বড় কাফের, যেন গায়েটায় হাত না দিতে পায়। তার জন্য কিছু ভাবতে হবে না। ওই দেখো, এদিকে কেটে আসতেছে, আমি পালাই। অনেক কাষ্ঠের দেখছি আবশ্যক হবে, তা ওই প্রাচীন তেঁতুল গাছটাই কাটা যাওক না কেন? আহা, বাল্যাবস্থায় যে ওই বৃক্ষমূলে কত ক্রীড়া করেছি, তা স্মরণ পথারূঢ় হইলে মনটা বড় চঞ্চল হয়। দূর হোক, ওসব কথা আর এখন ভাবলে কি হবে? ও হানিফ, হানিফ গাজী, আগে কি বলছো? ওরে দেখ, একটা তেঁতুল গাছ কাটতে হবে, তা তুই পারবি? পারবো না কেন? তবে তোর কুড়ালিখানা নিয়ে আমার সঙ্গে আয়। ঠাকুর, ও ঠাকুর, কর্তা বাবু এই সেরাদ্দির জন্য তোমার কি দেশে গা? আরে ও কথা আর কেন জিজ্ঞাসা করিস? যে বিঘে কুড়ি ব্রহ্মত্র ছিল তা তো তিনি কেড়ে নিয়েছেন। আর এই দায়ের সময় গিয়ে জানালেম, তা তিনি বললেন যে এখন আমার বড় কুসময়, আমি কিছু দিতে পারবো না। তারপরে কত করে বললে কয়ে 5টি টাকা বার করেছে। সকলই কপালে করে। ঠাকুর, একবার এদিকে আসো তো, তোমার সাথে মোর থোড়া বাতচিত আছে। কি ভাবছি তার এখানেই বল না কেন? আগে না, একবার ওইদিকে যাতে হবে। তবে চল। চল। না ভাই, ও আব বাগানে হলো না। তবে তুই ভাই মুখে কোথায় নিয়ে যেতে চাস তা বল। দেখ, ওই যে পুকুরের ধারে ভাঙা শিবের মন্দির আছে, সেইখানে তোকে যেতে হবে। তা তুই রাত 4 ঘড়ির সময় ওই গাছতলায় দাঁড়াস, তারপর আমি এসে যা করতে হয় করে কমে দেব। আচ্ছা, দেখিস ভাই, এ কথা যেন কেউ টের টোর না পায়। ওলো, তুই কি কায়েত না বামুনের মেয়ে যে তোর এত ভয় লো? আমি যা হই ভাই, আমার আদমি এ কথা টের পারলি আমাকে 2 জনকে গলা টিপে মেরে ফেলাবে। সে সত্যি কথা। উফ, বেটা যেন ঠিক জমদূত। তবে আমি এখন যাই। দেখি আজ রাতের বেলা কি তামাশা হয়। এখন যাই, খানা পাকাই গে। শিব শিব, এই বয়সেও এত, আর তাতে আবার যবনী। রাম বল, কলিদেব এতদিনে যথার্থ রূপে ভূমিতে আবির্ভূত হইলেন। হানিফ, দেখ, যে কথা বললেন তাতে যেন খুব সতর্ক থাকিস। এতে দেখছি আমাদের উভয়েরই উপকার হইতে পারে। যাকে, তার জন্যই ভাবতে হবে না। চল চল, তোর কুড়ালিখানি কোথায়?
বেলাটা কি আজ আর ফুরবে না? দীনবন্ধু, তোমারই ইচ্ছা। পুটি বলে যে পঞ্চি ছুরিকে পাওয়া দুষ্কর, কি দুঃখের বিষয়। এমন কনক পদ্মটি তুলতে পারলেম না হে। সসাগরা পৃথিবীকে জয় করে পার্থ কি অবশেষে প্রমিলার হস্তে পরাভূত হলেন? যা হোক, এখন যে হানফের বউটাকে পাওয়া গেছে, এও একটা আহ্লাদের বিষয় বটে। ছুরি দেখতে মন্দ নয়, বয়স অল্প, আর নবযৌবন মদে একেবারে যেন ঢলে ঢলে পড়ে। কেউ আনন্দ নাকি? এসো বাপু, এসো। বাড়ি এসেছো কবে? আগে কাল রাত্রে এসে পৌঁছেছি। তবে কি সংবাদ বলো দেখি শুনি। আগে সকলেই সুসংবাদ। অনেকদিন বাড়ি আসা হয়নি বলে মাসখানেকের ছুটি নিয়ে এসেছি। তা বেশ করেছো, বেশ করেছো। আমার অম্বিকার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। আগে অম্বিকার সঙ্গে কলকাতায় তো আবার প্রায় রোজই সাক্ষাৎ হয়। কেন, তুমি না পাথুরে ঘাটায় থাকো? আগে থাকতেম বটে, কিন্তু এখন উঠে এসে খিদিরপুরে বাসা করেছি। অম্বিকার লেখাপড়া হচ্ছে কেমন? জ্যাঠামশাই, এমন ক্লেবর ছোকরা হিন্দু কলেজে আর দুটি নাই। এমন কি ছোকরা বললে বাপু? আগে ক্লেবর অর্থাৎ সুচতুর, মেধাবী। হ্যাঁ হ্যাঁ, ও তোমাদের ইংরেজি কথা বটে। ও সকল বাপু আমাদের কানে ভালো লাগে না। জহিন কিংবা চালাক বললে আমরা বরং বুঝতে পারি। ভালো আনন্দ, ভালো। তুমি বাপু অতি শিষ্ট ছেলে। তা বলো দেখি, অম্বিকা তো কোনো অধর্মাচরণ শিখছে না? আগে অধর্মাচরণ কি? এই দেব ব্রাহ্মণের প্রতি অবহেলা, গঙ্গা স্নানের প্রতি ঘৃণা, এই সকল খ্রিস্টানি মত। আগে এ সকল কথা আমি আপনাকে বিশেষ করে বলতে পারি না। আমার বোধ হয় অম্বিকা প্রসাদ কখনোই এমন কুকর্মাচারী হবে না। সে আমার ছেলে কিনা। প্রভু, তুমি সত্য। ভালো। আমি শুনেছি যে কলকাতায় নাকি সব একাকার হয়ে যাচ্ছে। এই কায়েস্ত, ব্রাহ্মণ, কৈবর্ত, সোনার বেনে, কপালি, তাঁতি, জোলা, তেলিকলু সকলেই নাকি একত্রে উঠে বসে আর খাওয়া দাওয়া করে। বাপু, এই সকল কি সত্য? আগে বড় যে মিথ্যা তাও নয়। কি সর্বনাশ, কি সর্বনাশ! হ্যাঁ, হিন্দুয়ানির মর্যাদা দেখছি আর কোনো প্রকারেই রইল না। আর রইবেই বা কেমন করে? কলির প্রতাপ দিন দিন বাড়ছে বই তো নয়। রাধে কৃষ্ণ। কেউ? আগে আমি গদা। আজ কি সন্ধ্যা হবে না নাকি? ভালো আনন্দ। শুনেছি এই কলকাতায় নাকি বড় বড় হিন্দু সকল মুসলমান বাবুর্চি রাখে। আগে কেউ কেউ শুনেছি রাখে বটে। থু থু, বলো কি? হ্যাঁ, হিন্দু হয়ে নেড়ের ভাত খায়? রাম রাম, থু থু থু। নেড়েদের ভাত খেলে জাত যায়, কিন্তু তাদের মেয়েদের নিলে কিছু হয় না। বাবা বাবা বাবা, কর্তা বাবুর কি বুদ্ধি! অম্বিকাকে দেখছি আর বিস্তর দিন কলকাতায় রাখা হবে না। আগে এখন অম্বিকাকে কলেজ থেকে ছাড়ানো কোনো মতেই উচিত হয় না। বলো কি বাপু? এরপরেও কি ইংরেজি শিখে আপনার কুলে কলঙ্ক দেবে? আর মরা গরু তো কি ঘাস খায়? এই বলে কি পিতৃ পিতামহের শ্রাদ্ধটাও লোপ করবে? এসো বাপু, ঠাকুর দর্শন করি গে। যে আগে চলুন। এখন বাবুরা তো গেল, দেখি একটু আরাম করি। বাহ বাহ, কি নরম বিছানা গা! এর উপরে বসিলি গাটা যেন গুম গুম করতে থাকে। রাম রাম, আমি গদাধর। ও রাম, বলে এক শ্রী মুম্বরে টামাক টামাক খাওয়া না? রোজ খাওয়াচ্ছি। আহা, কি আরামের জিনিস!
এই বাবু বেটারাই মজা করে নিলে, যারা ভাতের সঙ্গে বাটি বাটি ঘি আর দুধ খায়, আর এমনি বালিশের উপর ঠেস দিয়ে বসে তাদের করতে সুখী কি আর আছে? ও কি ও, তুই যে আবার ওখানে বসেছিস? একবার ভাই বাবুগিরি করে জন্মটা সফল করে নি। দে ওটা দে, কর্তা বাবুর ফরসিটে আনতিস তো আরো মজা হতো। তুই বাবুদের মতো তামাকে দিয়ে কোথায় শিখলি রে? এ যে সাঁতারের নেতো। তুই ভাই এবার আমার গাটা টেপ তো। মোর শালা, আমি কি তোর সাহর? তোর পায়ে পড়ি ভাই, আয় না। আচ্ছা তুই একবার আমার গা টিপে দে, আমি নইলে আবার তোর গা টিপে দেব। আচ্ছা তবে আয়। রোজ উকাটা আগে রেখে দি, এখন আয়। মর, অমন করে টিপতে হয়। কেমন এখন ভালো লাগে তো? আজ ভাই বাড়ি মজা করলে। পালা রে পালা, ওই দেখ কর্তা বাবু আসতেছে। বুড়া বেটা এমন সময় এসে সব নষ্ট করলে। ইস, আজ বুড়োর ঠাট দেখলে হাসি পায়। শান্তিপুরের থুতি, জামদানের মির্জাই, ঢাকাই চাদর, জরির জুতো, আবার মাথায় তাজ। ওরে ও গদা, যে আগে ওরা কি এসেছে বোধ হয়? আগে এতক্ষণে আসে থাকতে পারে, আপনি আসুন। যা তুই আগে যে দেখে আগে। যে আগে এই তারটা মাথায় দেওয়া ভালোই হয়েছে। নেড়ে ছুরিরা এই সকল বড় ভালোবাসে, আর এতে এই একটা আরো উপকার হচ্ছে যে টিকিটা ঢাকা পড়েছে। ও রামা, আগে যাই। আমার হাত বাক্সটা আর আশিখানা আনতো। দেখি একটু আতর গায়ে দি, আর ছোট শিশিটাও টেকে করে সঙ্গে নিয়ে যায়। কি জানি যদি গায়ে পেঁয়াজের গন্ধ টন্ধ থাকে। এই নে যা, আর দেখ যদি কেউ আসে তো বলিস যে আমি এখন জপে আছি। জাগে গদা বেটা যে এখনো আসছে না, বেটা কুড়ের শেষ। এই যে কি হলো রে? আগে পিসি তাকে নিয়ে গেছে, আপনি আসুন। তবে চল যাই যাই। ও হানিফ। জি। এই তো সেই শিব মন্দির, এখনো তো দেখছি কেউ আসেনি। তা চল আমরা ওই অশ্বত্থ গাছের উপরে এই বেলা লুকিয়ে বসে থাকি গে। আপনার যেমন মর্জি। কিন্তু দেখ, আমি যতক্ষণ না ইশারা করি তুই চুপ করে বসে থাকিস। ঠাকুর তা তো থাকবো, লেকিন আমার সামনে যদি আমার বিবির গায়ে হাত দেয়, কি কোন রকম বেইজ্জত করতে চায়, তাহলে তো আমি তখনই সেই হারামজাদা বেটার মাথাটা একেবারে টাইটে ছিঁড়ে ফেলাবো। আমার তো আর এখন কোনো ভয় নাই, আমি দোসরা এলাকায় ঘরে ঠেকনা করেছি। হ্যাঁ, বেটা একে সাক্ষাৎ জমদূত, তাতে আবার রেগেছে, না জানি আজ কি একটা বিভ্রাটি বা ঘটায়। হানিফ, দেখ দেখ, অমন রাগলে চলবে না, তাহলে সব নষ্ট হবে। তুই একটু স্থির হয়ে থাক। আরে থো মানে ঠাকুর, আমার লহু গরম হয়ে উঠতেছে, আর হাত দুখানা যেন নিষ্পিস করতেছে। একবার শালার এখন পালি হয়, তাহলে মনের সাথে তারে কিলোয়ে গ্যারাম ছাড়িয়ে যাবো। না না, তবে আমি এর মধ্যে নাই। আমার কথা যদি না শুনিস তবে আমি চললাম। আরে রনে ঠাকুর, আহা এত গোসা হতেছ কেন? ভালো কদিনই আমি এখানে যদি চুপ করি থাকি, তাহলে আখেরে তো শালারে শোধ দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তা পারবি বই কি। আচ্ছা তবে চলো, তুমি যা বলবে তাই করবো এখন। তবে চল।
ওই গাছে উঠেও চুপ করে বসে থাকি গে, চল। আচ্ছা। ও পুটি দিদি, মোরে কোথায় আনে ফালালে? না ভাই, মোরে বড় ডর লাগে, সাপেই খাবে নাকি হবে কিছু করতে পারি নে। আরে এই যে শিবের মন্দির, আর তো 2 কোষ 5 কোষ যেতে হবে না, তাই এখানেই দাঁড়া না। কর্তা বাবু ততক্ষণ আসুন। না ভাই, যে আদার, বড় ডর লাগে। এই বনের মধ্যে মোরা দুটিতে কেমন করে থাকবো? মিথ্যে নয়, যে অন্ধকার, গাটাও কেমন সমসম করে। আবার শুনেছি এখানে নাকি ভূতের ভয়ও আছে। এর আজ আর আশা হয় না। তুই নইলে থাক ভাই, মুই আর রতি পারবো না। আমর ছুরি, আমি থাকলে কি হবে? হায়, আমার কি এখন আর সেকাল আছে? তুই ভাই আর একটুখানি দাঁড়া না, কর্তা বাবু এলো বলে। না ভাই, মুই তোর কড়িপাতি চাইনে। মোর আদমিয়ে কথা মালুম করতে পারলি মোরে আর আস্ত রাখবে না। আরে মিসে ভয় করিস কেন? সে কেমন করে জানতে পারবে বল? সে কি আর এখানে দেখতে আসছে? তা এত ভয়ই বা কেন? ও মা, ওই মন্দিরের মধ্যে কি একটা শব্দ হলো না? রাম 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 রাম। যদি না ছাড়িস ভাই, তবে আর কি করব? এখনে আল্লাহ যা করে তা চল, মোরা ওই মসজিদের মধ্যে যাই। আবার এখানে কেটা কোন দিক হতে দেখতে পাবে? না না না, এ ফাঁকেই ভালো। বুড়োটা একটা মরছে নাকি? ও পুটি দিদি, ওই দেখ দেখি কে দুজন আসছে। আমি ভাই ওই মসজিদের মধ্যে নুকুই। নালো না, এইখানেই দাঁড়া না, আমি দেখছি। বুঝি আমাদের কর্তা বাবুই হবে। হ্যাঁ, ওই যে তিনিই তো বটে, আর সঙ্গে গদা আসছে। বাঁচলে না ভাই, মুই যাই। আরে দাঁড়া না, যাবি কোথা? কর্তা বাবু কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ধরে গিয়েছে। আপনি দেরি করলেন বলে আমরা ভাবছিলাম ফিরে যাই। হ্যাঁ, একটু বিলম্ব হয়েছে বটে, তা এই যে আমার মনোমোহিনী এসেছেন। আহা, জবনী হলো তাই বয়ে গেল কি ছুরি, রূপে যেন সাক্ষাৎ লক্ষ্মী। গদা, যে আগে তুই একটু এগিয়ে দাঁড়াতো, যেন কেউ এইদিকে না এসে পড়ে, বুঝলি? যে আগে। ও পুটি, এটি তো বড় লাজুক দেখছি রে। হ্যাঁ, আমার দিকে একবার চাইতেও কি নাই? সুন্দরী, একবার তোমার বদন তুলে দুটি কথা কও, আমার জীবন সার্থক হোক। তা লজ্জা কি, লজ্জা কি? আর ও নাম কেন? এবার আল্লাহ আল্লাহ করো। আহা, এমন খোশ চেহারা কি হানফের ঘরে সাজে? রাজের রানী হলে তবে যথার্থ শোভা পায়। বিদুমুখী, তোমার বদন চন্দ্র দেখে আজ আমার মন কমোদ প্রফুল্ল হলো। কর্তা আজ বাদে কাল সিংহে ফুঁকবেন, তবু রসিকতাটুকু ছাড়েন না। ও মা, ছাইতে কি আগুন এত কালো থাকে গা? কর্তা বাবু, নেড়ে দেবে, ওরা কি ওসব বোঝে? আর তুই চুপ কর না কেন? যে আগে। পুটি দিদি, মুই তোর পায়ে সেলাম করি, তুই মুখে হেতা থেকে নিয়ে চল। আমর 100 বার ওই কথা। বাবু এত করে বলছে, তবু কি তোর আর মন ওঠে না? হাজার হোক নেড়ের জাত কি না? কথায় বলে তেঁতুল নয় মিষ্টি, নেড়ে নয় ইষ্টি। কর্তা বাবুকে পেলে কত বামুন কায়েত বলতে যায়, তুই তো নেড়ে বইতো নস। তোদের জাত আছে না ধম্ম আছে? বরং ভাগ্যি করে মা যে বাবুর চোখে পড়েছি। না ভাই, মুই অনেকক্ষণ ঘর ছেড়ে এসেছি, মোর আদমি আসে এখনই মুখে খোঁজ করবে। মুই যাই ভাই। প্রেয়সী, প্রেয়সী, তুমি যদি যাবে তবে আমি বাঁচবো কিসে? তুমি আমার প্রাণ, তুমি আমার কলিজে, তুমি আমার 14 পুরুষ। তা দেখো ভাই, বুড়ো বলে আমাকে হেলা করো না। ভেলা মন্ধন রে, এই তো বটে। কর্তা বাবু, সত্যির ভয় হচ্ছে, পাছে ওকে কেউ এখানে দেখতে পায়। তা ওই মন্দিরের মধ্যে গেলেই ভালো হয় না? মন্দিরের মধ্যে?
হ্যাঁ, তা ভগ্ন শিবে তো শিবত্ব নেই, তার ব্যবস্থাও নিয়েছি। বিশেষ এমন স্বর্গের অপসরীর জন্য হিন্দুয়ানি ত্যাগ করাই বা কোন ছা। আমি না, ও বাবা, কোথায় যাব? ও গদা, আগে বাসি তবে পরের কথা। ওরা আমার কথা যাব। রাধেশ্যাম, রাধেশ্যাম, ও মাগো কি হবে? আরে বাপ রে, আমি কিছু জানি না তো। বাবা আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। ওরে বাপ, ও বাবা রে, বাপ রে। ও মায়ের এই তো বিচার বটে, বটে বটে গো আনন্দময়ী, এই তো বিচার বটে। দাদাটা করেছে, বাজলেম বাবা, বাজলেম। বামুনের কাছে ভূত আসতে পায় না বাবা, ভূতের হাত এমন কড়া। এ কি কর্তা বাবু যে এমন করে পড়ে রয়েছে, হয়েছে কি? কেউ বাজপত দাদা নাকি? ভাই, আজ ভূতের হাতে মরেছিলাম আর কি। তুমি যে এসে পড়েছো বড় ভালো হয়েছে। রাম রাম রাম। ও পিসি, সেটা চলে গেছে, আর ভয় নাই। এখন ওটো ওটো। রক্ষে হলো। আর এখানে নয়, আমি বেঁচে থাকলে অনেক রোজগার করব। ও মা, এই যে ভট্টাচার্য মশাই এখানে এসেছেন। কর্তা বাবু, আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, তা মানুষের গঙ্গানি শব্দ শুনে এলেন। তা বলুন দেখি, এ ব্যাপারটাই কি? আপনি বা এ সময় এখানে কেন, আর এরাই বা কেন এসেছেন? এ তো দেখছি হানিফ গাজীর মাগ। একদিকে বাঁচলেম, এখন আরেক দিকে যে ভীষণ বিভ্রাট করি কি। ভাই, তুমি তো সকলই বুঝেছো, তার লজ্জা দিও না। আমি যেমন কর্ম করেছিলাম তার উপযুক্ত প্রতিফলও পেয়েছি। তা দেখো ভাই, তোমার হাতে ধরে বলছি, এই ভিক্ষেটি আমাকে দাও, যে এই কথা যেন কেউ টের না পায়। বুড়ো বয়সে এমন কথা প্রকাশ হলে আমার কুলু মানে একেবারে ছাই পড়বে। তুমি ভাই আমার পরমাত্মীয়, আমি আর ওদিক কি বলবো। সে কি কর্তা বাবু, আপনি হলেন বড় মানুষ, রাজা, আর আমি হলেন দরিদ্র ব্রাহ্মণ। আর সেই ব্রহ্মত্রটুকু যাওয়া অবধি দিনান্তে অন্ন জোটাও ভার। তা আমি আপনার আত্মীয় হব এমন ভাগ্য কি করেছি? হয়েছে হয়েছে ভাই, আমি করলেই তোমার সে ব্রহ্মত্র জমি ফিরিয়ে দেব। আর দেখো, তোমার মাতৃ শ্রাদ্ধে আমি যত সামান্য কিঞ্চিত দিয়েছিলাম, তা আমি তোমাকে নগদ আরো 50টি টাকা দেবো। কিন্তু এই কর্মটি করো যেন আজকের এই কথাটা কোনো রূপেই প্রকাশ না পায়। কর্তা বাবু, কর্মটা বড় গর্হিত হয়েছে, অবশ্যই বলতে হবে। সর্বনাশ। কিন্তু যখন ব্রাহ্মণে কিঞ্চিত দান করতে স্বীকার হইলেন, তখন তার তো এক প্রকার প্রায়শ্চিত্তই করা হইল। তা আমার সে কথার প্রসঙ্গই বা কি? হ্যাঁ, আর তার জন্যে নিশ্চিন্ত থাকুন। কর্তা বাবু, সালাম করি। কি আবার কি সর্বনাশ উপস্থিত? কর্তা বাবু, আমি ঘরে এসে ফতিরি তল্লাশ করলাম, তা সকলে কলে যে সেই ভাঙা মন্দিরের দিকে পুটির সাথে আয়েছে, তাই তারে ঢুঁড়তি আসে পড়েছি। কর্তা বাবু, আপনার যে মুসলমান হতি সাত গেছে, তা জানতে পারলি ভাবনা কি ছিল? আরে ফতি তো ফতি, ওর চাইও সোনার চাঁদ আপনারে আন্নে দিতে পারতাম। তা এর জন্য আপনি তসদিন এলেন কেন? আরে তওবা তওবা তওবা। বাবা হানিফ, আমি সবই বুঝেছি। তা আমি যেমন তোমার উপর অহেতু অত্যাচার করেছিলাম, তেমনি তার বিধিমতো শাস্তিও পেয়েছি। আর কেন, এখন ক্ষান্ত দাও। আমি বরঞ্চ তোমাকে কিছু দিতেও রাজি আছি, কিন্তু বাপু, এ কথা যেন আর প্রকাশ না হয়। এই ভিক্ষাটি আমি চাই। হে বাবা, তোর হাত
তরি। সে কি কর্তা বাবু, আপনি যে নেড়িয়েদের এত গাল পারতেন, এখন আপনি খোদ সেই নেড়িয়ে হতে বসেছেন। তাই এসে খুশির কথা আর কি হতে পারে? তা এ কথা তো আমার জাত কুটুম্ব কতেই হবে। সর্বনাশ, বলিস কি হানি? হ্যাঁ, ও বাজপত দাদা, ও বাজপত দাদা, এবারই তো গেলাম। ভাই, তুমি না রক্ষে করলে আর উপায় নাই। একবার হানিফকে তুমি দুটি কথা বুঝিয়ে বলো। হানিফ, হানিফ, একবার এদিকে আয়, শোন, আয়, একটা কথা বলি। রাধে রাধে রাধে, এমন বিভ্রাটে মানুষে পড়ে। একে তো অপমানের শেষ, তাতে আবার জাতের ভয়। আমার এমনি হচ্ছে যে পৃথিবী দুভাগ হলে আমি এক্ষুনি প্রবেশ করি। যা হোক, এই নাকে কানে খত এমন কমে আর নয়। কেন কর্তা বাবু, নেড়ির মেয়ে কি এখন আর পছন্দ হচ্ছে না? দূর হ হতভাগী, তোর জন্যই তো আমার এই সর্বনাশ উপস্থিত। সে কি কর্তা বাবু, এই মুই আপনার কলজে হচ্ছিলাম, আরো কি হচ্ছিলাম, আবার এখন মুড়ি দূর করতে চাও? কেবল তোকে দূর, এই জঘন্য কর্মটাই আজ অবধি দূর করলেন। এতেও যদি ভক্ত প্রসাদের চেতন না হয়, তবে তার বাড়া গর্ধব আর নাই। ও পিসি, তবেই তো গদার পেশা উঠলো। উঠুক বাছা, গতর থাকে তো ভিক্ষে মেগে খাবো। কে জানে মাঝে নেড়ের মেয়েগুলোর সঙ্গে পোষা ভূত থাকে, তাহলে কি আমি এ কাজে হাত দিই? কর্তা বাবু, হ্যাঁ, আপনি হানিফকে 200 টাকা দিন, তাহলে সব গোল মিটে যায়। 200 টাকা? ও বাবা, আমি যে ধনে প্রাণে গেলাম। বাজপত দাদা, কিছু কম জম কি হয় না? আগে না না না, এর কমে কোনো মতেই হবে না। কোনো মতেই হবে না। আমি যেমন অশেষ দোষে দোষী ছিলাম, তেমন তার সমুচিত প্রতিফলও পেয়েছি। এখন নারায়ণের কাছে এই প্রার্থনা করি যে এমন দুর্মতি যেন আর আমার কখনোই না ঘটে। বাইরে ছিল সাধুর আকার, মনটা কিন্তু ধর্ম ধোয়া। পুণ্য খাতায় জমা শূন্য, ভণ্ডামিতে 4টি পোয়া। শিক্ষা দিলে কিলের চোটে, হাড় গুড়িয়ে খোয়ের মোয়া। যেমন কর্ম ফলল ধর্ম, বুড়ো শালিকের ঘাড়ে রোয়া। এতক্ষণ মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড় রো নাটকের অভিনয় শুনলেন। অভিনয় অংশে নিলেন ভক্তপ্রসাদ বাবু, আবদুল্লাহ ইউসুফ ইমাম, পঞ্চালন বাচস্পতি সাইফুদ্দিন আহমেদ, আনন্দবাবু, তোবারুক আহমেদ, গদাধর, কেরামত মাওলা, হানিফ গাজী, আশিস কুমার লোহ, রাম, রকিবুল হোসেন, পুটি, মিরানা জামান, ফাতেমা, মনোয়ার সুলতানা, ভোগী, সুরাইয়া চৌধুরী, পঞ্চি, লিটা সামাদ। শব্দগ্রহণে কাজী জাকির হাসান। সম্পাদনা গোলাম হাক্কানি আলম। পরিবেশনায় চারণিক নাট্যগোষ্ঠী। প্রযোজনা লায়লা সামাদ।